নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পুরনো সে দিনের কথা ইউটিউব চ্যানেল। এই কাহিনীটি শুরু হয় কোচ রাজবংশের সময়কালে। তখনও কামতাপুরের রাজা বিশ্বনাথ সিংহ নিজের বিশাল রাজপ্রাসাদ ও দুর্গ ব্রিটিশদের কাছে খুইয়ে বসেননি। উত্তরবঙ্গের এক নিবিড় জঙ্গলে তখন আমার পথপ্রদর্শক ছিলেন লোকনাথ চক্রবর্তী নামক একজন উচ্চ মার্গের তন্ত্রসিদ্ধ তান্ত্রিক। এবং ওই নিবিড় জঙ্গলের অবস্থান সেই রাজদুর্গ ও প্রাসাদের থেকে বেশি দূরের নয়। রাজবাড়ির সভাভঙ্গের বিশাল হর্ষধ্বনি জঙ্গলের ওই স্থান থেকে রোজ স্পষ্ট শুনতে পেতাম। তবে এই হর্ষধ্বনি নামেই শোনানো হতো। ব্রিটিশদের অত্যাচারে জর্জরিত হয়ে এবং তাদের আক্রমণের ভয়ে রাজা বিশ্বনাথ সিংহের সভাসদেরা অনির্দিষ্টকালের জন্য রাজবাড়িমুখ হওয়া বন্ধ করেছে সে সময়। তবুও এই ধ্বনির মাধ্যমে দূর দূরান্তে ছড়িয়ে দেওয়া হতো রাজার প্রতাপ ও ক্ষমতার একটা নজির। দিন শেষ হলে সে দুর্গর চূড়ায় যখন এক চিলতে রাঙা রোদ লেগে থাকত, ঠিক সেই সময় ওই চূড়ার ওপরের একদম শীর্ষের গম্বুজাকৃতি পাথরটির ওপরে এসে বসত একটি কালো শালিক পাখি। সে পাখিটির আকৃতির কথা বলতে গেলে আমরা খালি চোখে যে সকল শালিক দেখে অভ্যস্ত তার থেকে খানিকটা বড়, এবং এর শরীরে চোখে বা ঠোঁটে কোথাও কালো ছাড়া অন্য কোনো রং নেই। অনেকটা কাকের মতো, কিন্তু কাক নয়। এই পাখিটির আশ্চর্য শারীরিক গঠন কেবল এর বিচিত্রতা নয়, আমার সে সময়কালের একমাত্র পথপ্রদর্শক, আমার রহস্যময় জীবনে দেখা অন্যতম মহাপুরুষ শ্রী লোকনাথ চক্রবর্তীর একান্ত অনুগত পোষ্য ছিল এই শালিকটি। তার চোখের ইশারা পর্যন্ত এই পাখিটি যন্ত্রের মতো বুঝতে পারত। গল্পটি শুরু করছি ওই গুরু সঙ্গের ঠিক দিন 11 পরের থেকে। একদিন সন্ধ্যাবেলায় গুরুদেব তার শখের শালিক পাখিটিকে হাঁটুর ওপরে বসিয়ে শস্যদানা খাওয়াচ্ছেন। তখন আমি বললাম, গুরুদেব, অনেক দিনই তো হলো, মনটা আর তর সইছে না গুরুদেব। এবার আমায় আপনার দীক্ষা শিষ্য করে নিন।